তো কাকু এসে বসে আছে, একদম একদম ড্রেসটা একদম ম্যাচিং, যেখানে যাচ্ছি তার সঙ্গে। জঙ্গলে যাচ্ছি, একদম পাতা পাতা। দেখি একটু কেমন লাগছে, দেখি দেখি একটু সানগ্লাসটা। সব টোটাল ঘুরবে। ও আচ্ছা, গাড়ি কি গাড়ি, কি গাড়ি? ব্যাটারি গাড়িগুলো আছে। ও ব্যাটারি গাড়ি, চিড়িয়াখানাটা ঘোরাবে। আচ্ছা আচ্ছা। আর বাসে করে জঙ্গলটা ঘোরাবে। জঙ্গলে বাস হলো এসি বাস। এসি বাস তো? আচ্ছা ঠিক আছে। তো সারাদিন কাটালাম এই ঘরটাতে। এবার আসলে এটা 4 জনের জন্য না। তো হ্যাঁ, জুতোর ব্যাগ, জুতোর ব্যাগ, জুতোর ব্যাগটা কোথায়? ও এই যে জুতোর ব্যাগ। তো আমাদের ঘরটা শিফট করে দিচ্ছে। কই বাবা, কি হলো? কোথায় আমি জানি না। দাঁড়াও দাঁড়াও বাবা, আগে ইয়ে করুন। আমাদের কতলায় দিচ্ছে সেটা জানতে হবে। আমরা এখন বেরোবো আর অ্যাকচুয়ালি। তো ঘরটা শিফট করে দিচ্ছে, ঘরের জিনিসপত্র রেখে তারপরে আমরা বেরোবো। এই যে নিচের তলায় রিসেপশন, তো ওখান থেকে আমাদের অর্ডার এসছে। সমুদ্রে যাব, সমুদ্রে চলে এসছে নিচে। এবার যাবো আমরা গাড়ি করে বিচে। তো এখানে সবাই আমরা চলে এসছি, আর একটু খাওয়ার অর্ডারটাও দিয়ে যাচ্ছি বাচ্চাদের জন্য। আচ্ছা ঠিক আছে। যাই হোক, হ্যাঁ তো গাড়ি নিয়ে এতটা হেঁটে যাওয়া অনেকটা। আমরা দুজন হেঁটে আসছি অনেকটাই। হ্যাঁ বলতেই পারছে না কি করবে। ঠান্ডা আর জল জল ঝুলবে, আর আমি উঠতে দেবো। আর তো যখন চালু হবে তখন আমি মাথাও ঝুলবে না। না না, একা যেতে হবে না। এই যে একা একা চলে যাচ্ছ কেন তুমি? ওরে বাবা, এই যে বিচের পাশেই চলে এসছি, আর কিষাণু মিতরও তো একা একাই চলে যাচ্ছে। এই দেখো, হ্যাঁ এই না, না এই না দাদা, দাদা না না দাদা, দাদা না না দাদা, না না দাদা, দাদা না, হবে না দাদা, না এই না না, হবে না দাদা, না এই দিতে হবে না দাদা, না না হবে না, না এই দিতে হবে না, এই দিতে হবে না, না হবে না দাদা, না না আচ্ছা না, আচ্ছা না, জল কিন্তু আসছে, জল দৌড়ে চলে আসবে, কিন্তু পুরো ভিজিয়ে দিয়ে চলে যাবে। কাকে মজা দেখাবে? ওরে বাবা, মজা দেখাবে রে, মজা দেখাবে রে, মজা দেখাচ্ছে। ওরে বাবা, ওরে পালাও পালাও পালাও। এই এই ওকি ওকি, এই কি করছিস রে? তো এখানে আমরা বসে বসে একটু মুখ চালাবো। তো মুড়ি মাখা নিচ্ছি। এখানে চায়ের দোকান আছে, তো চায়ের দোকান থেকে আমরা চা খাবো। তো ওনারাই বসার জায়গা করে দিয়েছে, চেয়ার দিয়ে ঝাল ঝাল করে একবার, ঝাল ঝাল।
খেয়াল না হলে হয় না। ওইদিকে যাবে না কিন্তু, অনেক দৌড়াদৌড়ি করেছো। এক তো হাওয়া মুড়িয়ে উড়ে চলে যাচ্ছে। আমরা উটের পিঠে উঠেছি, এই যে দেখি, এদিকে তাকাও। মজা হচ্ছে বলো, ভালো হচ্ছে, মজা হচ্ছে। চল ধন্নু, চল ধন্নু, চল ধন্নু, চল। চল 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 ধন্নু, চল চল ধন্নু, চল। ভালো লাগছে, ভালো মজা হচ্ছে। চল ধন্নু, চল। ইয়ে ভালো দেখা যাচ্ছে না? হ্যাঁ, সামনে যাবে না, সামনে না। দাও দাও দাও। কি বানাচ্ছো? এটা কি বানিয়েছো? হ্যাঁ, পাহাড় বানাইছো? ও আচ্ছা, পাহাড় বানিয়েছে কিষাণু মিতরও। ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে তো পাহাড়টা। কি সুন্দর একটা পাহাড় বানিয়েছে। হ্যাঁ, বালি দিয়ে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালোই হয়েছে, বুঝলে, খুব সুন্দর হয়েছে পাহাড়টা। ঠিক আছে, অনেক বড় হয়ে গেল তো। হ্যাঁ, আমাদের খাবার দাবার চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত ধুয়ে খেতে হবে, ঠিক আছে, হ্যাঁ ঠিক বলেছো, হাত ধুয়ে খেতে হবে। তো আমাদের খাবার সব চলে এসছে। ভাত কার কাজ? হ্যাঁ হ্যাঁ, না বন্ধ করে, বন্ধ করে, হয়ে গেছে, হয়ে গেছে, হাত ধুয়ে। হ্যাঁ, তো বিচের থেকে চলে এসেছি আমরা বাড়িতে, মানে সরি মানে হোটেলে চলে এসেছি। হ্যাঁ, বাড়ি আর কবে, বাড়ি এখন বাড়ি যেতে দেরি আছে আমাদের। বেশ কয়েকটা দিনের ছুটি নিয়ে এসেছি, এবার ঘুরবো পুরো ইয়ে দীঘা না, পুরী, পুরো পুরী ঘুরবো, তারপরে বাড়ি যাবো, দেরি আছে আমাদের। তো চলো, এবার আমাদের খাবার আসবে, আর খাবার আমাদের ঘরেই দিয়ে যাবে। এই যে লাগেজপত্র সব এখানে রেখে দিয়েছি। সোফাটা বেশ ভালোই দিয়েছে, সুন্দর। তো আমরা যার যার মতন খেতে বসে গেছি। এই যে কিষাণু আর বাবু বসেছে। কিষাণু হচ্ছে ডিম খাবে। এই মাংস খাবি? ও আচ্ছা, খাবে তো, খাবে তো, ঠিক আছে। তাহলে আমি আর অমিত এখানে বসলাম, বাবু আর কিষাণু এখানে বসলাম, মা ঘরের ভেতরে বসলাম। তো এক একজন এক এক জায়গায় বসছি, আমাদের জায়গার ব্যাপার আছে। তো ভাত আর রুটি মিশিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সুন্দর একটা সকাল আমাদের পুরীতে এসে। আজকে হচ্ছে নেক্সট ডে পুরীতে। তো বিছানা থেকেই স্টার্টটা করলাম, বুঝলে, একদম জমজমাট দিন আরেকটা। তো আজকে খুব মজা করব, খুব আনন্দ করব। কালকে তো টায়ার্ড হয়েছিলাম, তাই এত টায়ার্ডনেস থাকা সত্ত্বেও এত আনন্দ করেছি কাল। আর আমাদের ফুল ফর্মে আছে একদম। হ্যাঁ, এই যে কিষাণু মিতরও এটা বিশাল আনন্দে আছে, এরা ফুল ফর্মে আছে একেবারে। এটা শুধু সমুদ্রে স্নান করবে, এই এক গল্প। বাবু অমিত এখনো পর্যন্ত বিছানার থেকে গা উঠাতে পারেনি। আমার স্নান টান কমপ্লিট। হ্যাঁ, আমার স্নান কমপ্লিট। অবস্থা দেখো, মানে নাকি স্নানও কমপ্লিট। আরে হবে নাই বা কেন, সারা রাস্তা তো ঘুমাতেই আসলো, তাই না? এই যে একজন সারা রাস্তা ঘুমাতে এসেছে।
তবে বদমাইশিটাও ফুল ফর্মে করেছে, একদম বাদ দেয়নি কোনোটাই। তো যাই হোক, আজকে নেক্সট ডে পুরীতে আমাদের। তো কি মজাটাই না করব সেটা তো আমাদের মনে মনেই রয়েছে, হ্যাঁ। আর তোমাদের সঙ্গেও শেয়ার করব অবশ্যই, তবে ফলো রেখো, দেখতে পাবে। আর চলো তাহলে দিনের শুরুটা এভাবেই করলাম আজকে। তো দেখতে রহো। এখন তাহলে উঠে তৈরি করি। কোথায়? হ্যাঁ, আনন্দ তো করবই, তবে এটাও আমার মাথায় আছে, আজকে হচ্ছে বাবা বজরংবলীর পুজো, মঙ্গলবার। তো কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে পুজোটা দিতে পারবো কি না বাবার, তো সেটাই ভাবছি। দিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু জানি না কী করবো। দেখি যদি রাস্তায় বাবার মন্দির কিছু দেখি তাহলে নেমে একটু বাবাকে অন্তত প্রণামটা করে আসবো। তবে নিরামিষটা আমি কিন্তু বজায় রাখবো অবশ্যই, নিরামিষ খাওয়াটা। তো চলো, দিনের শুরুটা হলো। আজকে পুরো দিনটা দারুণভাবে এনজয় করবো, এটুকু তোমাদেরকে কথা দিলাম। তবে এই যে আমাদের রুম কিন্তু চেঞ্জ হয়ে গেছে কালকে, হ্যাঁ, সেটা তোমাদেরকে হয়তো বলিনি। কালকে আমাদের রুম চেঞ্জ করা হয়েছে, আর এই রুমটা বেশ ওটার থেকে অনেক ভালো। এসিটাও ভোল্টাজের এসি, ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা হচ্ছে। আর এরকম দুটো বেড। এই দেখো আমাদের বেলকুনি, সুন্দর একটা বেলকুনি। আর এখান থেকে আমরা রয়েছি 4 তলায়। তো এখান থেকেই দেখো, ওয়াও, দারুণ সুন্দর একটা ভিউ সকালবেলায়। ও এই দেখো কি সুন্দর লাগছে। আর এই দিকটা হচ্ছে গিয়ে সমুদ্র, একদম সিধা চলে গেল লম্বা রাস্তাটা সমুদ্রে, দেখাও যাচ্ছে হালকা। ওই যে বিল্ডিং শেষ, সমুদ্র শুরু। তো এইভাবেই দিনটা শুরু করলাম। এবার হোটেল থেকে এবার বাইরেটা কোথায় কোথায় যাই, আজকে অনেক প্ল্যানিং আছে। কাকু এখানে বহুবার এসছে, আর কাকু তো সব জানে কোথায় যেতে হবে, কি করতে হবে, কখন যেতে হবে সব। তবে আজকে কিন্তু আমরা পুজোটা দেখছি না, পুজো দেবো কালকে অবশ্যই, মাথায় আছে সেটা। আসলে এখানে এত হাওয়া হচ্ছে না, এত হাওয়া হচ্ছে না, প্রত্যেকটা দরজা নড়তে থাকে। মনে হবে যেন রাত্রিবেলায় তো ভয়ই লাগে, মানে মনে হচ্ছে যেন ভূতের বাড়ি, একদম প্রত্যেকটা দরজায় টক 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 করে আওয়াজ হতেই আছে কন্টিনিউ একদম। কিষানোর জন্য ম্যাগি বানিয়ে নিল, ওইটা ধুয়ে রেখেছি। তো এটাতে করে কিষানুর ম্যাগি বানানো হলো। এখন ও ব্রেকফাস্ট হয়ে যাক এখান থেকেই। তো বাইরে গিয়ে কোথায় কি হবে না হবে, আর কি হবে তার ঠিক নেই। তেলে ভাজা টাজা যদি হয়ে বসে। ও আমাদের ব্রেকফাস্ট আমাদের হোটেল থেকেই দেবে, কিন্তু আমি তো খাবো না, আমি ওই বাইরে গিয়ে অন্য কিছুই খাবো, বুঝলে। খেয়ে নাও, তারপরে আমরা এই যাবো ঘুরু যাবো এখন। হ্যাঁ, দাদাকে একটু দাও নাকি? সব খেতে পারবে না, নিয়ে যাওয়ার দরকার, নিতে হবে না, ওখানে গিয়ে বাইরে গিয়ে খিদে পেলে একটা কিছু নেওয়া যাবে। সকালবেলা অন্তত পেটটা ভরুক। হোটেলের সঙ্গে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড আছে। তো হোটেলের সঙ্গে তো হোটেল ভাড়া করার সঙ্গে সঙ্গে আমাদের সকালে যে ব্রেকফাস্টটা দেবে, তো সেটা ইনক্লুড আছে। তো আমি তো খাবো না আজকে হোটেলের কিছু, তো বাইরেই খাবো। আমি ভাবছি সাউথ ইন্ডিয়ান খাবার প্রচুর আছে, আর সাউথ ইন্ডিয়ান খাবার হেলথের জন্যও ভালো এবং নিরামিষ টাইপেরও হয়। ইডলি, এসব ইডলি সাম্বার, তারপরে প্লেন ধোসা, এগুলো খাওয়া যেতে পারে। তো দেখি কী পাওয়া যায়, বাইরে যাই। আর এখন আমরা একটু বেরোবো, গাড়ির পেট্রোল ফুল করতে হবে। আমরা এখন বেরিয়ে পড়েছি ইন্সপেকশনে, মানে আমরা এখন দেখে নেব, তারপরে সব ফ্যামিলি নিয়ে আসবো। কাকু আছে সঙ্গে, আর চিন্তাও নেই। আমরা ট্যুর করব কোনারক, নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, এগুলো আমরা যাব একদম। আর পুজো আমাদের কালকে না, পুজো মন্দিরে পুজো কালকে দেবো, দিয়ে কালকে সমুদ্রে স্নান করবো, করে পরশু রেস্ট নেবো। পরশু দিনকে সকালবেলা জল খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়বো একদম। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পুরি আর সবজি। তো চলো। হ্যাঁ,
সিনেমাও রায়। ওই যে ওইখানে রাখো, ওই বাড়ি। ওই ও টেবিল পে রাখো। টেবিল पे रख दो ऊपर ऊपर में रख दो ना हाँ वही पे रख दो হ্যাঁ। ওই যে কত খাওনি আগে আগে যায় তো এই যে ফুলকো ফুলকো লুচি কিন্তু আমি খাবো না লুচি কি নিরামিষ আমি ইয়ে নিয়ে এসেছি ওই যে কি বলে কি অবস্থা কি? কপালের টিপ কোথায় কোথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে এইখানে আমার তো যাই হোক আমি খাবো ইডলি তো নিয়ে এসেছি আমি বাইরের থেকে ইডলি নিয়ে এসেছি এই যে এটা খাবো আমি ওই সেই পাটি সাপটা দিয়ে সাথে তো এই যে একটা প্লেট নিয়ে নিলাম ওইভাবে খাওয়া যাচ্ছে না প্লেটের মধ্যে ও আরও কপ আচ্ছা আরও এসছে সবার জন্য আলাদা আলাদা করে ঘুগনি দিয়ে সাম্বার বানিয়েছে বলো সাম্বারে সেই টেস্ট আসে চলো আমার বাঙালি হিসেবে ঠিকই আছে ঘুগনিও খাওয়ালো ইডলিও খাওয়ালো হেলদি খাবার এখন তো নয় গেলাম দুপুরবেলা এখানে নিরামিষ হোটেল প্রচুর আছে তো কোনো একটা নিরামিষ হোটেল থেকে কিছু খেয়ে নেব। তো আমরা রেডি হয়ে গেছি এই যে আমি ব্ল্যাক টি শার্টটা পরলাম আর একটা হাফ জিন্স নন্দনকানন যাচ্ছি নন্দনকানন আরও অনেক কিছু আছে তো সেখানে যাচ্ছি আজকে ঘুরবো সাইট সিনগুলো আর কাল আমরা পুজো দিয়ে সমুদ্রে স্নান করবো ঠিক আছে এরকম প্ল্যান আর মা চলে এসছে কমপ্লিট বাবু এসে গেছে মা খাসা কেমন আছে একটু? হ্যাঁ সুপার 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 একদম কথা হবে না কোনো কথা হবে না দারুণ সবারই ভালো ভালো গেছে আমি শুধু হাফ প্যান্ট পরে চলো। আর কিষাণু আমি আর কিষাণু শুধু হাফ প্যান্ট পরে ওই দেখো সব শিখে গেছে জোরে চাপ দাও হ্যাঁ চলো কি হলো চাবি ওর মধ্যে নিয়ে নাও না না ও সানগ্লাস ওরে বাবা সানগ্লাস নাও সানগ্লাস না আসছে এসে গেছে এই লাস্ট ফ্লোর না এর উপরে আর কিছু নেই তো ওই জন্য নিচেই দেওয়া হচ্ছে রুমালি তো আনতে মনে থাকে না তোয়ালে আছে গাড়িতে হ্যাঁ চলো তো কাকু এসে বসে আছে একদম ড্রেসটা একদম ম্যাচিং যেখানে যাচ্ছি তার সঙ্গে জঙ্গলে যাচ্ছি একদম পাতা কাকু এই শৌখিন আছে বোঝা যাচ্ছে একদম সব কিছু ম্যাচিং আর সমুদ্রে যাবো কালকে ঢেউ খেলানো একটা জামা থাকবে একদম কাকু বেশ মজা কি আছে আমাদের বেশ খুব সুন্দর আনন্দ হচ্ছে সবাই মিলে খুব আনন্দ করছে কিন্তু চলো এবার বেরিয়ে পড়ি তো আমরা বেরিয়ে পড়লাম দুগ্গা করে এবার প্রথমে যাব নন্দনকানন তারপর ওখান থেকে ঘুরে তারপরে বাকি সব ঘোরাঘুরি অনেক জায়গায় যাওয়ার আছে তো চলো বেরিয়ে পড়লাম আর এই জায়গাটা তো বেশ সুন্দর লাগছে এই যে কিষাণু মিত্র ঠাম্মি দাদা পেছনে ওরে মায়ের সুন্দর সেজেছে দেখো একদম মনে হচ্ছে যেন হ্যাঁ মাই একমাত্র ঘুরতে এসছে আর আমরা সানগ্লাস আনিনি কিছু আনিনি চলো আর কি করা যাবে সানগ্লাসটা পরো একটু দেখি কেমন কিন্তু সানগ্লাসটা বলো একটু দেখি হ্যাঁ
ঠাম্মির সাথে মানাচ্ছে না, ঠাম্মির সাথে মানাচ্ছে না। নিচে যাও না বাবা, নিচে যেতে হবে না, যেও না নিচে। কি আমরা এখানে একটু দাঁড়ালাম, এখানে নদীর এখানে একটু ছবি টবি তোলা হবে। ওই যে কাকু কাকিমা দেখি একটু কেমন লাগছে, দেখি দেখি একটু সানগ্লাসটা। ওরে বাবা, ঠিক আছে, বিদেশি বিদেশি লাগছে, ইন্ডিয়ান ইন্ডিয়ান মনে হচ্ছে না তো? হ্যাঁ টাইগার, টাইগার একটু পরে দাঁড়াও, এখান থেকে যা বেরোবো তারপর টাইগার আসবে। তো দারুণ দারুণ এই যে কৃষ্ণচূড়া গাছ, ওফ কি সুন্দর লাগছে ছবিগুলো। নন্দনকাননের জন্য আমরা এবার রওনা দিলাম। তো রাস্তায় নন্দনকাননের জন্যই আমরা রওনা দিয়েছি, তবে এই রাস্তায় একটু ওই জায়গাটা দেখলাম, ভালো লাগলো, তো ভাবলাম যে একটা ছবি তোলা যাক। আচ্ছা বাদিকে তো আমরা চলে এসেছি কটক, কটক শহর চলে এসেছি। উড়িষ্যার পুরনো রাজধানী, উড়িষ্যার পুরনো রাজধানী না, সুভাষচন্দ্র বসুর জন্মস্থান, সুভাষচন্দ্র বসুর জন্মস্থান এটা। তো যাই হোক, কটক শহর যখন রাজধানী ছিল তখন তো আসতে পারিনি, তো এখন এখন এসছি। নিরামিষ হোটেল মনে হচ্ছে, সাইডে দাঁড়াচ্ছে। তো আমাদের গাড়ি ওই যে পার্কিং করতে হবে, ওখানে ওইদিকে পার্কিং আছে, তো সবাই নেমে গেলে ভালো হবে, নাহলে অনেকটা হেঁটে আসতে হবে। আরে ওতে চলে যাচ্ছে। আর এই হচ্ছে নন্দনকানন, চলে এসছি আর কি। চলো গাড়ি গাড়ি সব টোটাল ঘুরবে। ও আচ্ছা, গাড়ি করে কি গাড়ি, কি গাড়ি? ব্যাটারি গাড়িগুলো আছে, ও, পুরো ব্যাটারি গাড়ি। চিড়িয়াখানাটা ঘোরাবে। আচ্ছা আচ্ছা, আর বাসে করে জঙ্গলটা ঘোরাবে। জঙ্গলের বাস হলো এসি বাস। এসি বাস তো? আচ্ছা। তাহলে ঠিক আছে, চলো। সব তো 2000 টাকা। হ্যাঁ, ওই টিকিট সব নিয়ে। টিকিট দিয়ে চলুন তাহলে, যেটা চলো। চলো। তো এখান থেকে একজন গাইড নিয়ে নেওয়া হলো, গাড়িটারি এখান থেকে একটা গাড়ি বুক করা হলো, তো গাড়ি করে আমরা পুরো জায়গাটাকে ঘুরে নিতে পারবো। এই ভালো, গরমের মধ্যে বেশি হাঁটাহাঁটি করা লাগবে না, ওটাই ভালো। হ্যাঁ চলো 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 চলো, একদম একদম। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে আমার, একদম ভুল হয়ে গেছে। কাকিমা এবার ফোকাসে থাকবে। এই যে সব দেখতে দেখতে যাবো, দেখে এন্ট্রি গেট। আমরা হচ্ছে গিয়ে টিকিটটা আর ওখান থেকে কাটিনি, এই যে দাদাকে সব করে গেলে করে নিন। আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর সব প্রথমেই ওয়েলকাম করছে শাওয়ার দিয়ে, আর রয়্যাল বেঙ্গল টাইগার সামনে। এটা অ্যাকচুয়ালি পুতুল। হ্যাঁ চল, আচ্ছা ছবি তোলার জন্য অনেক জায়গা রয়েছে, শুরু করলি এক্ষুনি, ফোন তো ফুল হয়ে যাবে এখানে। চল, তো এখানে আসার পর থেকে তো হাওয়া টাওয়া ভালোই খেলাম সমুদ্রের ধার থেকে, তো গরম টরম টের পাইনি। তো আজকে বুঝতে পারছি গরম কেমন আছে, ঘেমে চুমে একবার। কাকু তো বসেই বললো, কাকিমা তো এখনো দাঁড়িয়ে আছে, কাকু আর পারলো না দাঁড়া থাকতে। সবারই হালত খারাপ, মানে এত ঘেমে গেছি। যাই হোক, এখানে যে ব্যাটারি গাড়িগুলো আছে এই গাড়িতে করে, তো এখানে যে দাঁড়িয়ে আছে এই গাড়িগুলোতে করে এই গরমের মধ্যে সোজা সোজা সোজা। চলো চলো, গাড়িতে উঠবো, চলো চলো। হ্যাঁ আরো আছে, অনেক আছে। এই যে আমাদের গাইড। কাকুর ফেসিলিটি আলাদা। চলো ওই ওই পেছনে পেছনে। চলো আমরা ছুটলাম।
নন্দনকাননের ভেতরে বাঘ ধরতে। বাঘ ধরতে আমরা বাঘ ধরতে যাচ্ছি। হ্যাঁ না বাঘ দেখতে যাচ্ছি। বাঘ দেখতে নাকি ধরে নিয়ে যাবো বাড়ি, ঠিক আছে? হ্যাঁ ওটা সামলাই। কামড়ায় তাতে কি হয়েছে? বাচ্চা একটা বাচ্চা নিয়ে যাবো, বাঘের বাচ্চা নিয়ে যাবো একটা বাড়ি। আর বাড়ি থেকে কি পুষবো? না ওর মা বাবা আছে, ওরা আমাকে সামলাই দেবে। ওরে বাপ রে বাপ, বলছে ওর মা বাবা আছে, ওরা আমাকে কামড়ে দেবে। হ্যাঁ বুদ্ধি। কি খারাপ হয়ে গেল? তো কিছুটা এসে আবার এখানে কিছু দেখাবে। এখানে আমরা কিছু দেখবো হয়তো, আমাদের গাইড কি আছে এখানে? জলহস্তি। ওই দেখো জলহস্তি, ওই দেখো, ওই যে বরুণ কুমার আর কিরণমালা দুজন। বরণ কুমার আর কিরণমালা কিরণমালা দুজনে নাকি 100 কিলো করে খায় প্রতিদিন। সেটাই। ভাতও খায়, ভাত খায়, মাছ খায়, ডিম খায়। না না, খাসি মাংস খায় না? হ্যাঁ খাসির মাংসও খায়, হ্যাঁ খাসির মাংসও খায়। এটি ডুবে ওই যে, গেল। না না ওই যে ডুবে যায়নি, ওই যে কোনায়। এই ধানটা ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই দেখো, এই তো 100 কিলো করে খায় এক একজন। এই তো জলহস্তি এটার নাম। এক বন্ধু তো হুম, ওর বন্ধু আছে, দুজন আছে। তুই ওই যে ওইখানেই আছে দুজন। ওই যে কত পুরো আলু, গাজর, বিট, বাঁধাকপি, ফুলকপি, কলার, ঘাস, পাতা, দানা, বেগুন, কখারু, তরমুজ খায়। আচ্ছা এটা 40-45 বছর বলছে। আচ্ছা আর মানুষের ঘামুন পানির মতো, আর ঘামুন হলো খুন মতো, রেড কালার মতো। আচ্ছা এটা মুন্ডো খোলে 140 ডিগ্রি, সবথেকে বড়। আচ্ছা। একটাই মানুষ ঢুকবে, পেট থেকে চলে যাবে। আচ্ছা, আর মেয়ে কিন্তু মানুষ তো খাবে না, ও তো নন মেরে দেবে, খাবে না। ভেজিটেরিয়ান। এটা আফ্রিকার সবথেকে খতরনাক অ্যানিমাল হলো জলহস্তি। মানুষও মেরে দেবে, কুবিরকে মেরে দেবে, বাঘ সিংহ মেরে দেবে, খাবে না, শাকাহারি। আচ্ছা আচ্ছা শাকাহারি। আর নাম দিয়েছে বরুণ কুমার আর কিরণমালা। বরুণ কুমার আর কিরণমালা। মাংস খায় না, শাকাহারি, নিরামিষ বুঝি, নিরামিষ। জলহস্তিতে নিরামিষ হ্যাঁ, নিরামিষ। মেরে ফেলবে কিন্তু খাবে না, তাই বলছে। খাবে না। নন্দনকাননে এলাম, আর এখানে তো অনেক জীবজন্তু দেখবো। কিষাণু তো আসার থেকে শুরু করেছে বাঘ দেখবো। তো বাঘ তো আমরা সবাই দেখবো আজ, কিন্তু তোমাদেরকে কাল দেখাবো। এক এক করে ঘুরছি, আর গরমে ভীষণ কষ্ট হচ্ছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, অনেক বড় হয়ে যাচ্ছে। তো চলো, বাই বাই।